হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় রাধে জয় রাধে। তো বন্ধুরা, আজকে যে আলোচনা করা হবে, তো পঞ্চতত্ত্ব কারা এবং কাদের চরণে তুলসীপত্র দেয়া যায় আর কাদের চরণে তুলসীপত্র দেয়া যাবে না, তো সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো অনেকেরই এটি কম্পিটিশন যে পঞ্চতত্ত্বের কার কার চরণে তুলসীপত্র দেওয়া যাবে আর কার কার চরণে তুলসীপত্র দেওয়া যাবে না। তো তাদের উদ্দেশ্যে আজকে এই আলোকপাত করব। তো শ্রীল কৃষ্ণদাস কবিরাজ তিনি শ্রীচৈতন্য চরিতামৃতে উল্লেখ করেছেন, পঞ্চতত্ত্ব একই বস্তু, নাই কিছু ভেদ, রস আচ্ছাদিত তবু বিবিধ বিবিধ। তো এই পঞ্চতত্ত্ব হচ্ছে একই বস্তু, এই পঞ্চতত্ত্ব হচ্ছে একই বস্তু, তার কোনো ভাগ নেই। কিছু ভেদ, কিন্তু ভেদ রস আস্বাদিত তবু বিবিধ বিবিধ। তো পঞ্চতত্ত্ব হচ্ছে একই বস্তু, কারণ চিন্ময় জগতে কোনো কিছুতে বিভেদ নেই এবং সবকিছু হচ্ছে পরম। তো কিছু চিত্রস আচ্ছাদনের জন্য তো সেই সম্পর্কে বিভিন্ন রূপে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রখরিত হন। তো সেই সম্পর্কে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি এই শ্লোকে উল্লেখ করেছেন বা প্রদান করেছেন। তিনি এই জগতে উল্লেখ করেছেন সুন্দরভাবে, এই জড়জগতে শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তদের প্রতি তো পরম বৈষ্ণব ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিভিন্ন রস আচ্ছাদনের জন্য তিনি পঞ্চতত্ত্ব রূপে প্রখরিত হন বা আবির্ভূত হন। যদিও পঞ্চতত্ত্বের মধ্যে কোনো ভেদ বা ভাগ নেই এবং তারা হচ্ছেন অদ্বয় তত্ত্ব, বিবিধ এবং চিত্রস আচ্ছাদনের জন্য তারা বিভিন্ন রূপে প্রকাশিত হয় এবং সেই কারণে বেদে আমরা দেখতে পাই যে পরাশীয় ভক্তি বিবিধ হইবার সুবাদে, অর্থাৎ ভগবানের পরাশক্তি বিভিন্ন রূপে প্রকাশ হয়। তো এই পঞ্চতত্ত্ব ভগবান কি রূপে প্রকাশ হয়েছেন, তো সেটি এর পরের শ্লোকে বলা হয়েছে। পঞ্চতত্ত্ব আদ্বকং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম। পঞ্চতত্ত্ব আদ্বকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম, ভক্ত অবতার অং ভক্তাখ্যম নমামি ভক্ত শক্তিকম। তো পঞ্চতত্ত্বের আদ্বকং কৃষ্ণ ভক্তরূপ স্বরূপম কম, অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভক্তরূপে পরিগ্রহ করে
তিনি আবির্ভূত হয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে। তিনি হচ্ছেন ভক্তরূপ। শ্রী চৈতন্য মহাপ্রভু উনি ভক্তরূপ। তো যদিও তিনি পরম পুরুষতম ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, কিন্তু তিনি ভক্তরূপে আশ্রিত হয়েছিলেন এবং তার লীলা রস আচ্ছাদনের জন্য, এবং শ্রীমন নিত্যানন্দ প্রভু তিনি আবির্ভূত হয়েছেন। তার লীলারস আচ্ছাদনের জন্য শ্রীমন নিত্যানন্দ প্রভু উনিও আবির্ভূত হয়েছেন ভক্তরূপে। নিত্যানন্দ প্রভু হচ্ছেন স্বয়ং বলরাম। এই নিত্যানন্দ প্রভু এর পূর্বের জন্মে উনি বলরাম রূপে জন্মগ্রহণ করিয়াছিলেন। তো যাই হোক, নিত্যানন্দ প্রভু হচ্ছেন স্বয়ং বলরাম। তো কৃষ্ণের মধ্যে তত্ত্বগতভাবে কোনো অর্থ নেই, এবং তিনি হচ্ছে শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ। এই বলরামে হচ্ছে শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ। তো আমরা সেই সম্পর্কে বিশদ আলোচনা করেছিলাম পূর্বে। তো ভগবান বলরাম তিনি নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হয়েছেন। ভগবান বলরাম তিনি নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছেন। তিনি হচ্ছেন ভক্ত স্বরূপ। নিত্যানন্দ প্রভু হচ্ছেন উনি ভক্ত স্বরূপ, এবং ভক্ত অবতার হচ্ছেন শ্রী অদ্বৈত আচার্য প্রভু। এখানে ভক্ত অবতার হচ্ছেন শ্রী অদ্বৈত আচার্য প্রভু। তিনি হচ্ছেন মহাবিষ্ণুর অবতার। শ্রী অদ্বৈত প্রভু হচ্ছেন মহাবিষ্ণুর অবতার। তো মহাবিষ্ণুর অবতার তিনি হচ্ছেন মহাবিষ্ণুর অবতার। আর মহাবিষ্ণু হচ্ছেন শঙ্করস, অর্থাৎ বলরামের প্রকাশ এবং অংশ আর অংশের অবতার। কি বলছেন? উনি অংশ এবং অংশের অবতার। তো মহাবিষ্ণুর অবতার হচ্ছেন অদ্বৈত আচার্য প্রভু, তিনি হচ্ছেন ভগবানের অংশ অবতার। তো তার পরের শ্লোকে বলেছেন পঞ্চরকম আদ্যকম কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকম ভক্ত অবতার। ভক্ত অবতার হচ্ছেন অদ্বৈত আচার্য প্রভু। তো এই পঞ্চতত্ত্বের সর্বমাঝখানে, অর্থাৎ মধ্যে যিনি রয়েছেন তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তো মহাপ্রভুর ডান দিকে যিনি রয়েছেন এবং মহাপ্রভুর ডান দিকে যিনি রয়েছেন শ্রীমান নিত্যানন্দ প্রভু। মহাপ্রভুর ডানে যিনি রয়েছেন তিনি শ্রীমান হচ্ছেন নিত্যানন্দ প্রভু। তিনি হচ্ছেন ভক্ত স্বরূপ, এবং নিত্যানন্দ প্রভুর ডানে যিনি রয়েছেন ভক্ত অবতার শ্রী অদ্বৈত আচার্য প্রভু। নিত্যানন্দ প্রভুর ডানে যিনি রয়েছেন তিনি ভক্ত অবতার অদ্বৈত আচার্য প্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভুর বামে যে দুজন রয়েছেন তারা কারা? শ্রী চৈতন্য মহাপ্রভুর বামে যে দুজন রয়েছেন তারা কারা? তারা হচ্ছেন গদাধর প্রভু এবং গদাধর প্রভুর বামে যিনি রয়েছেন তিনি হচ্ছেন শ্রীবাস প্রভু। তো ভক্ত হচ্ছেন শ্রীবাস প্রভু এবং ভক্ত শক্তি হচ্ছেন শ্রী গদাধর প্রভু। তো গদাধর প্রভু হচ্ছেন ভগবানের ভক্তের শক্তি। তিনি হচ্ছেন ভগবানের
অন্তরঙ্গ শক্তি। ভগবানের অন্তরঙ্গ শক্তির মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ অবস্থানে রয়েছেন তিনি হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরানী। তো তার প্রকাশ হচ্ছেন শ্রী গদাধর প্রভু এবং এবং ভগবানের যত ভক্ত রয়েছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ অন্যতম ভক্ত হচ্ছেন শ্রী নারদমণি। এই নারদমণির অবতার হচ্ছেন শ্রীবাস প্রভু। তো এই দুজন হচ্ছেন ভক্ত এবং ভক্ত শক্তি। তো সেই কারণে এই দুজনের চরণে তুলসীপত্র দেয়া যাবে না। তো এই তিনজন হচ্ছেন বিষ্ণু তত্ত্ব এও এই তিনজনের চরণে তুলসীপত্র দেওয়া যাবে না। এবং বাকি যে তিনজন রয়েছেন শ্রীমান মহাপ্রভু এবং শ্রীমান নিত্যানন্দ প্রভু এবং শ্রীমান অদ্বৈত আচার্য প্রভু, এই তিনজন হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। এই তিনজনের চরণে তুলসীপত্র দেওয়া যাবে, কিন্তু গদাধর প্রভু এবং শ্রীবাস প্রভুর চরণে কখনো তুলসীপত্র দেওয়া যাবে না। তাই গৃহের মধ্যে অনেক কৃষ্ণ ভক্তরাই পঞ্চতত্ত্ব রূপে ভগবান শ্রীকৃষ্ণকে ভজনা করেন। তো পঞ্চতত্ত্বের সেবা দিতে গেলে যেসব ভক্তরা অজ্ঞ তাদের জন্য আজকে আলোকপাত করতেছি যে অনেকে জানে। তো আমরা এই পঞ্চতত্ত্ব যখন সেবা দেব আমরা দেখে আসি সাধুগুরু বৈষ্ণবরা এই পঞ্চতত্ত্বের মধ্যে তুলসীপত্র প্রদান করেন এবং বুকে না চরণে। তো সঠিকভাবে জানিবার জন্য বুঝিবার জন্য আজকে এই আলোচনাটি করলাম। তো এই আলোচনাটি যদি আপনাদের শ্রবণ করে বা দেখে ভালো লাগে তো আমার জন্য সকলেই আশীর্বাদ করবেন। পরবর্তীতে আমি যেন এই গৌর গণদেশের যে কোনো শাস্ত্রীয় বিধান মোতাবেক আরও আপনাদের উদ্দেশ্যে নতুন ভিডিও করতে পারি এবং আপনারা সকলে কৃপা করবেন আমি যেন তত্ত্বগামী হতে পারি। সকালে বলো হরি বল, হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে জয় রাধে জয় রাধে জয় রাধে।